কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর, এরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। স্বাধীন এবং পরাধীন এই শব্দটা দুনিয়ায় আমরা শুনেছি এবং বাস্তবে দেখেছি। এদেশে স্বাধীন ছিল মাত্র 100 জনের 14 জন মানুষ, আর আমরা প্রায় 84 জন মানুষ এদেশে বসবাস করা অবস্থায় পরাধীন ছিলাম। কথা বলেন না? এই পরাধীনতার শিকল থেকে মুক্ত করে আল্লাহ একটা স্বাধীন সার্বভৌম, বুক ফুলিয়ে কথা বলা যায়, মনের ভাব প্রকাশ করা যায়। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি আর একে কথা বলার যোগ্যতা আমি দিয়েছি। সুতরাং মানুষের এই কথা বলা যারা চেপে ধরেছিল কণ্ঠরোধ করে, আল্লাহ তাদেরকে সরিয়ে আমাদের যে মুক্ত জীবন উপহার দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। কত কঠিন অবস্থায় ছিলাম আমরা, যারা ভুক্তভোগী অবশ্যই তারা টের পাচ্ছি। এই কথা বলা যাবে না, গল্প যদি করতে চান এখান থেকে চলে যান। এটা এখন ইবাদত চলছে, যেইভাবে ইবাদত করা লাগে আপনি ওইভাবে করবেন। আর যদি মনে করেন না ইবাদত করবো না, আপনি যে বিড়ি খান। কিন্তু ইবাদত করলে করার মতো করা লাগবে নাকি? ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরে অনেকে তাল তুলেছিল যে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। উনি বলছিলেন তাড়াতাড়ি, আমি তো আসতে চাইনি, আপনারা আমাকে নিয়ে এসেছেন। সুতরাং আমাকে কাজ করতে দেন, যখন যাবার আমি চলে যাব। এই জন্য ইবাদত যদি মনে হয় যে করা লাগবে, সেভাবে করা উচিত, ওইভাবে করেন, সব বন্ধ করে। কোরআন শুনতে আসলে কিভাবে শোনা লাগে আর কিভাবে বলা লাগে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা তো দুনিয়ার অন্যান্য বইয়ের মতো না, আমি আল্লাহর মুখের পবিত্র বাণী। কোরআন যখনই পড়া হয় তোমাদের সামনে চুপ করে থাকবা আর শুনবা। দুইটা কথা আল্লাহ দিয়েছেন আয়াতে। সুতরাং চুপ থাকবেন এবং শুনতে থাকেন। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে ইনশাআল্লাহ। এবার যারা বলতে এসেছে, রব্বুল আলামিন বলেন কোরআন থেকে যখন কথা বলবা, আমি আল্লাহ যেভাবে শিখিয়েছি এই ধরনটার সামনে নিয়ে আসবা। আল্লাহ কিভাবে শিখিয়েছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই যে একটা কিতাব হে নবী আমি আপনাকে দিলাম, এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয় কাজ না করে। আপনি নিজেই যদি ভয় পেয়ে যান যে না জানিয়ে কথা বললে আবার ওরা কি মনে করে, ওদের রাগ হয়ে যায় কিনা, তাহলে আপনি কোরআন প্রচার করতে পারবেন না। আপনি যখন প্রচার করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, প্রথম শব্দটাই ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, 33টা শব্দ এখানে আছে, এলে একটাও যেন আপনার মনে না আসে। কারণ কোরআন এই পৃথিবীতে শুধু মুমিনদের জন্য উপদেশ।
এখন যদি বলেন মুমিন বাদ দিয়ে যারা আছে তাদের জন্য না, ওদের জন্য কোরআন উপদেশ না। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনের আলোচনায় মুমিনদেরই কাজ হয়, আর জালেমদের দিন যত চাই ক্ষতি বৃদ্ধি হয়। এই জন্য 15.5 বছর যারা জুলুম করেছে ওরা কিন্তু কোরআনে কারিম থেকে সবচাইতে বেশি পালিয়েছে। কোরআনে কারিমের একটা অনুষ্ঠান যদি 10 জন মানুষ হয় সেখানেই বাধা দিয়েছে, আর কোরআনের বাইরে যত অনুষ্ঠান হাজার হাজার মানুষ হলো সেখানে কোনো অসুবিধা হয়নি। আপনি দেখতে পাননি ইসালে সাহাবের নামে, ওরস শরীফের নামে, ওরস মোবারকের নামে মানুষ কি কম হতো ওখানে? চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ওই লাইনে আমি দেখেছি ওরস মোবারকে, ওরস শরীফে ন্যাংটা বাবার মাজারে লক্ষ লক্ষ মানুষ, কোনো বাধা নেই। ওরা নিজেরাও গাঁজা খায়, পুলিশ পাহারা দেয়। অথচ দিনাজপুরের এই জায়গাতে যদি 10 জন মানুষ এই 15.5 বছরে এক জায়গায় হয়ে কোরআনের আলোচনা করেছে, শুনেছে, সেখানেই বাধা। কেন বলেন তো? কারণ কোরআনের দ্বারা জালেমদের কোনো উপকার নেই, ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হয়। জালেমের পক্ষে কোনো কথা আল্লাহ কোরআনে দেয়নি, যত কথা দিয়েছে সব জালেমের বিপক্ষে। এই জন্য এতদিন পর্যন্ত জালেমরা সবচেয়ে বেশি বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছে এই পৃথিবীতে কোরআনে কারিমের প্রসারকে আর অবস্থানকে। যেখানে কোরআন একটু দাঁড়ানোর চেষ্টা চালিয়েছে সেখানে উল্টাপাল্টা ধারণা করে নষ্ট করে দিয়েছে। আযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি আলোচনা করবেন কোরআন দিয়ে, কেননা মুমিনদের এটা উপকার হবে। যদি ঈমান থাকে আপনি দেখবেন আজকের পরে আপনার অবস্থান পাল্টিয়ে গেছে। আর যদি পরিবর্তন না হয় বুঝবেন আপনার ভেতরে ঈমানের সমস্যা আছে। আমরা দেখি বাচ্চা জন্মগ্রহণ করার পরে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার আগেই ওজন দেয়। 1 বছর বয়সে ওজন দিয়েছে, 5 বছর পরে আপনি আবার নিয়ে গেলেন, আবার ওজন দেবে। কথা বলেন না? 1 বছর বয়সে যে ওজন ছিল 5 বছর বয়সে একই ওজন। এটা কি সুস্থ না অসুস্থ? আপনি এতদিন পর্যন্ত কি শুনেছেন আমি জানি না, আজকে যেটা শুনবেন এটা একেবারে নতুন বিষয় কোরআনে কারিমের। এটা শোনার পরে আগামীকাল থেকে যদি আপনার আচার ব্যবহার চরিত্র অ্যাক্টিভিটিস এগুলো পাল্টিয়ে না যায়, বুঝবেন আপনি সুস্থ না অসুস্থ। আশা করছি আপনার পরিবর্তন আসবে। এবার আসেন আল্লাহর ধরন সামনে নিয়ে দেখি আল্লাহ কি বোঝাতে চাইলেন আমাদের। হারজন শব্দটার অর্থ বলছি। হে নবী, আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাফসীর করে শোনাবেন, তখন আপনার সামনে এমন মানুষ বসা থাকবে ওরা কোরআনের কথাগুলো না বোঝার কারণে মন খারাপ করবে। এরকম মানুষ দেশে নেই? আল্লাহ যেটা বোঝাতে চায় এটা ওইভাবে বোঝে না, উল্টা দিকে নিয়ে যায়। মনে হয় আমারে আল্লাহ দেখে দেখে বলছে। খুলনায় এক মাহফিলে যে বাড়িতে খাবার খেতে গেলাম, এই লোকটা আমারে আসার সময় বলছিল, হুজুর এখানে রাজনৈতিক দলের লোকজন আছে, আপনার কাজ করেন, স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল কেন হয় এগুলো আমাদের বলেন যেন গন্ডগোল না হয়। ঠিক আছে, সূরা নিসার 34 আর 35 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে গন্ডগোল হয়, এটা মেটাতে হলে এই পদ্ধতি আছে। ভালোভাবে শুনেছেন। শেষ করে যখন খাবার খেতে গেছি দেখি গোমরা হয়ে বসে আছে, কথা বলছে না। কি কথা বলেন না কেন? আপনাকে না, আমার বলছে হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনাকে কে বলে দিয়েছে বলেন? কে বলে দেবে? না, আপনি যা যা বললেন এইটাই আজকে আমার হয়েছে। অবশ্যই আপনাকে মনে হয় কেউ গোপনে বলে দিয়েছে।
হ্যাঁ, আমাকে একজন বলেছে, তা দুনিয়ার কেউ না, কে বলে তো? আল্লাহ পাক ১৫০০ বছর আগে আমাকে বলেছেন যে এইভাবে স্বামী স্ত্রীর গন্ডগোল বাঁধে, আর এইটা মিটাতে এই পদ্ধতিগুলো নেওয়া লাগে। আপনার যে দিনের বেলা এই হয়েছে, আমি জানবো আপনার থেকে না, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। মানে আপনার যদি মনে হয় যে যা বলছে সব তো আমার সাথে মিলে যাচ্ছে, মনে হয় খোকন সাহেব হুজুরের কানে কানে সব বলে দিয়েছে। এজন্য আপনি না বোঝার কারণে হয়তো আপনার মন খারাপ হতে পারে, হেনাবে আপনি এদিকে তাকাবেন না। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে দেশে অনেক কিছু নিয়ম নীতি মানুষ পালন করছে ইসলাম মনে করে, অথচ ওটা ইসলাম না। আপনি যখন কোরআনের তাফসীর করবেন দেখবেন ওইগুলো মিলছে না, ওগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। যে মানুষ এতদিন পর্যন্ত ইসলাম মনে করে ওটা পালন করে আসছে আদর নিয়ে, মহব্বত নিয়ে, বড় আবেগ নিয়ে, তখন আপনাকে ওরা দেখতে পারবে না, উল্টা পাল্টা ধারণা করবে। এটা বাংলাদেশে আছে। এটা যখন শুরু হয়ে গেছে দেখছেন না, যে মাজারের ব্যবসা, কথা বলে না কেন? এটা তো একটা নিছক ব্যবসা মাজারের, আর সাধারণ মানুষ পর্যন্ত বুঝে ফেলেছে। কোরআনে কারীম এবং হাদিস বারবার আমাদেরকে সতর্ক করছে, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। এদেশে এখন ৪৮,০০০-এর উপরে মাজার, অধিকাংশ গুলো এখন আমরা দেখতে পাচ্ছি কবর সেজদার জায়গা হয়ে গেছে। কবরে সেজদা দিলে সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে যাবেন। ওই অবস্থায় মরলে আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা নিসার ভেতরে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য আমি জান্নাত হারাম ঘোষণা দিলাম। তাদের স্থান একটা আছে, তার নাম জাহান্নাম। আর জালেমদের জন্য হে নবী আপনি কোনো সাহায্যকারী পাবেন না। এই যে ওয়া লিয-যালিমিনা, শুধু জালেম না, এই এদিকে তাকা, ওয়া লিয-যালিমিনা বহুবচন দিয়েছেন। আনসার, কোন সাহায্যকারী আপনি জালেমদের জন্য দেখতে পাবেন না। এটার বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। আপনি দেখেন না, দরবেশ এ লোকটা এত বড় জালেম, জনগণের ৩৬,০০০ কোটি টাকা, যেটা আর একটা পদ্মা সেতু হয়ে টাকা আরো বেশি থাকতো। এ জালেমের অবস্থা কি এখন? যদিও অনেকে টাকা পয়সা খেয়ে এখনো তার রিমান্ডে আদর করছে না, যে অফিসার গুলো তাকে আদর করছেন, অফিসার গুলো পাল্টিয়ে দেওয়া দরকার। কারণ এগুলো ওই জালেমদেরই দোসর। ১৬২৮টা চেয়ার আছে এই দেশে এখন। যতগুলো চেয়ার ছিল ছাত্র সংস্কার, যারা ছাত্র আন্দোলন করেছে ওদের দ্বিতীয় দফা এটা ছিল যে আমরা সংস্কার চাই। যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে, ১০০ জনের প্রায় ৬৫ থেকে ৭০টা চেয়ার মুক্ত হয়ে গেছে জালেম থেকে। বাকি আর কয়েকটা আছে, যারা আহ্বানে আছেন, যারা দায়িত্বে আছেন, আমরা জোর দাবি জানাচ্ছি এই ৩০-৩৫টা চেয়ারও ক্লিয়ার করেন। কোন জালেমকে আমরা চেয়ারে দেখতে চাই না। আলেমদেরকে রিমান্ডে নিয়ে ওরা টাঙিয়ে রাখতো উপরে। আরে এত বড় শয়তান, ইসলামের গোড়া কেটে দিয়েছে আনিসুল হক। জানেন কি করেছে? এ দরবেশ কোরআন হাতে নিয়ে বলেছিল এর ভেতরেও সমস্যা আছে। এটা টাটকা কাফের না? আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এর ভেতরে সন্দেহ দূরের কথা, অবকাশ পর্যন্ত নেই। আর বলছে না এর ভেতরে সমস্যা আছে, তবে মেজর না। হাদিস তো আছে। কোরআনে যে লোকটা সন্দেহ করতে পারে ওটা ইমানদার না বেঈমান? আরে বেঈমানরা শুনলাম রেখেছে এসি ঘরের ভেতরে, ওরে বাড়ির খাবার খাওয়াচ্ছে,
আর আমাদের 24 ঘন্টা ফাঁসির কন্ডেম ছেড়ে তালা লাগিয়ে রাখতো, বাড়ির খাবার তো দূরের কথা, নিজের খাবারই দিত না। কারা দিচ্ছেন আমরা কিন্তু জানি, কারণ ওই পাতা আমার পড়া আছে। দরবেশের উল্টা পাল্টা টাকা আছে, তো এখান থেকে টাকা খাচ্ছেন আর ওর সাথে আচরণ ভালো করছেন। জালেমের সাথে কোনো আচরণ ভালো নেই, কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি। জনগণ তো মামলা দিয়েছে, ওরা সরাসরি কার মামলার আসামি? তাদের সাথে যে আচরণ করছেন, এই দৃশ্যগুলো বাইরে এখন আসতেছে। মানুষ কিন্তু আবারও জালেম হওয়ার পায় তারা করবে, কারণ সামনে যারা আছে এরা যদি আবার থালা পায়, এরা মনে করছেন যে আল্লাহর ওলি হয়ে যাবে, এরাও জালেম হয়ে যাবে। সুতরাং এমন আচরণ করেন জালেমদের সাথে যেন কিয়ামত পর্যন্ত কেউ জালেম হতে না পারে। জালেমদের জন্য কোন সাহায্যকারী দুনিয়া আখিরাতে নেই, এ ঘোষণাকার আল্লাহর। এই ঘোষণা ভাইলাট করে, এই ঘোষণাকে ওভারটেক করে, ওভারকাম করে যারা জালেমদেরকে সাহায্য করছেন, এখনো আপনি থামেন নাই তো আপনিও কিন্তু টার্গেটে পড়বেন। কথা বলেন না কেন? আমি ইঙ্গিত দিলাম, কথা হয়তো আপনি বুঝেছেন না, বোঝার ভান করে বসে থাকবেন না। আল্লাহ বলেন আমালিজ জালিমিনা মিন আনসার, কোন জালেমের সাহায্যকারী কেউ হবে না। আল্লাহর ঘোষণাকে যারা ওভারকাম করে জালেমকে সাহায্য করছেন, আপনিও টার্গেট। হামজার কার? বলেন বলেন। জালেমরা যে আল্লাহর টার্গেট, এটা আমি বানালাম? হ্যাঁ, কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত, এটা প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা, আমি কিন্তু জালেমের বিরুদ্ধে নিজে মামলা দেব। সুতরাং এই 15.5 বছরে কে কি জুলুম করেছেন আপনি কিন্তু নিজেই জানেন। হয় নফসের উপরে জুলুম করেছেন, নাই পরিবারের উপরে, নাই সমাজের উপরে, নাই রাষ্ট্রের উপরে, নাই জনগণের উপরে। যারাই জুলুম করেছেন তারা আল্লাহর মামলার আসামি। অনেক যেমন নাম ধরে বলছিলেন, আমিও বলছি, একেবারে খোলাখুলি বলছি, দেশের যে দায়িত্বে ছিল পালিয়ে গেছে, এই মহিলা থেকে শুরু করে যারাই তার দোষর, সবগুলো আল্লাহর মামলার আসামি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সূরার এই 42 নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দেন। ওদের দুনিয়া শেষ, জালেমদের দুনিয়া আর নেই, আখিরাতও শেষ। কারণ চোখ বন্ধ হতে দেরি হবে, জালেমদের শাস্তি যা হচ্ছে এর চাইতে 70 গুণ বেশি বেড়ে যাবে। যারা আল্লাহর মামলার আসামি হয়, আপনি কি মনে করছেন আল্লাহ তাদের এমনি ছেড়ে দেবে? বলেন, আমার মামলার বাদী ছিল সরকার, এই জন্য আমার ছাড়ে নাই। আর জালেমরা বাদী, আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দেবে, অথচ তিনি বিচারপতি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় বিচারপতি কে? তিনি নিজে বাদী, নিজে মামলা দায়ের করছেন, নিজে রায় দেবেন, নিজেই বিচারপতি। জালেমদের কোন রকমের ফাঁক ফোকর পাবে? আর জালেম যারা, তাদের সব শেষ হয়ে গেছে। এখনো অনেককে দেখতে পাচ্ছি জালেমের তোষামত করছে, ওকে কিছু করে নাই, হ্যাঁ করেছে, আয়না ঘর করেছে, কিছু করে নাই মানে ও যা করেছে ও বলার মতো না। আপনাকে যদি 10 দিন ওখানে রাখা যায়, আপনিও জালেমের প্রতি বরদুয়া দিবেন। আমি মাটির নিচে ছিলাম, আমি টের পেয়েছি যে জায়গাটা কত কঠিন। এই জন্যই তো কথা বের হচ্ছে মুখ দিয়ে। এখনো যারা জালেমের তোষামদি করেন, সাফায় গান, তাকে সাহস দিচ্ছেন, আপনি কিন্তু নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন।
তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন দুই প্রকার মানুষকে আমি নবী কোনদিন সুপারিশ করব না। তার এক নম্বরে যারা জালেমের সাফাই গায়, জালেমের তোফারমতি করে, জালেমের প্রশংসা করে, জালেমকে সাহস দেয়, সাহায্য করে, আর যারা দুনিয়ায় বেদাত আবিষ্কার করে। আশা করছি আপনি থামবেন। এরপরও যদি আপনার চরিত্র না পাল্টায়, একটা কারণ এখানে আছে। আমরা অনেকে বলি যে এত দোয়া করেন, এত কিছু করার পরে অনেকে তো ভালো হয় না। না, হবে না। কারণ কি? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না, দেখাবো না। এজন্য জুলুমের মারতা যাদের শেষ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, ও মানুষগুলো যদি পরিবর্তন হওয়ার চেষ্টাও করে, আল্লাহ তখন